हरि बंधनी जाला सहिना पुरानी बंधन खुलो बापिदा बंधन खुलो मनसा हाथे बंधन खुलो किछु दक्षिणा दिए जा मन होबे हाथे बंधन हरि देवी कुली चलो हरि चंदीर इंगिते दादा चाँदियो कारी हरि आमारो बाड़ीते मारे दादा तारी बाड़ी हरि जीवा मोरी पूजी दादा सोनो मोटो हरि सी घटी भांगी दादा मेदाल जोशी नैया हरि जीवा मोरी पूजी दादा माटिर घोटो नैया हरि सी घटी भांगी दादा
তবে সর্বপ্রথম আমি পিতার চরণে প্রণাম জানাই গেল। ও তবে চরণে প্রণাম হই পিতা। থাক 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 চাই না তোমার প্রণাম। ছি, বেহুলা সম্মুখে সীমা মনসা, সামান্য মর্তের নারীকে তুমি চিনতে পারছো? মনসা, বেহুলা, তোমার পশ্চাতে রয়েছি আমি, কোনো বিপদ নেই মা, বলো মা। হ্যালো, তাই তো এদিকে এক মায়ের ভক্ত সে নিজের ভাস্তির জন্য অর্থাৎ নিজের মেয়ের জন্য, ভাতিজি মেয়ের সে মঙ্গল কামনার জন্য মায়ের রাঙা চরণ মুক্ত হস্তে 500 টাকা দান করেছেন, তার সঙ্গে দক্ষিণা করেছেন 2 টাকা। সে ভাস্তির নাম হচ্ছে শান্তিকা। সে শান্তিকার মঙ্গল কামনার জন্য, রোগ শোক জনাবেদি দূর করার জন্য সে মায়ের রাঙা চরণ মুক্ত হতে 502 টাকা দান করেছে। জগজ্জননী অন্তর্গামিনী ভুবন মোহিনীর কাছে আমরা সকল মিলে কামনা করব, হে মা তীর নয়নী, মাগো তুমি হচ্ছ জগতের মাতা, তুমি হচ্ছ জগতের জননী, সকলের মা। যেই তোমায় আশা নিয়ে মাগো যে ভক্ত 502 টাকা তোমায় রাঙা চরণে নিজের ভাস্তির জন্য দান দক্ষিণা করেছেন মা, সেই ভাস্তির যেন মনস্কামনা তুমি পূর্ণ করবে, রোগ শোক জোড়াবেদি সকলে হরণ করে নেবে, এই বলি আমি তোমার কাছে প্রার্থনা করি। জয় জয় মা মনসা দেবী কি জয়। হরি বল হরি বল। পিতা গো, নিত্যদিনের তলব হলো না পিতা, এই সবারই গোচরে আজকে কেন তলব হয়েছে এই সবার মধ্যে, জানতে পারি তবু মুখবাণী পিতা। হ্যালো, তবে শোনো বান্দা, আজকে তোমাকে হস্তবন্ধন দিয়ে এই কৈলাসের দেবশালায় কেন ডাকা হয়েছে? আচ্ছা মা শোনো, বলো পিতা। এই যে সামনে এক নর্তকী দাঁড়িয়ে আছে, তাকে তুমি চেনো? কোথায় সে নর্তকী? ওই এক সামনে তোমার সামনে। মা, আমায় তুমি চিনতে পারো না? আমি যে তোমায় চিনতে পারি না কন্যা। মা, কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর, কি কারণে এসে তুমি এই দেব উপর, জানতে পারি তবু মুখবাণী। মা গো, আজ তুমি এই দিনফোর মাঝে মিথ্যা কথা বলছো মা। ছি মা ছি, তোমায় লজ্জা হয় না? তুমি মিথ্যা কথা বলো না মা। কে মিথ্যা কথা বলি? মা গো, আর তুমি মিথ্যা কথা বলো না মা, বলো। বিশ্বস্ত হও না, পাপ ছড়ি দাও, পাপ ছড়ি দাও। মনে রেখো কন্যা, আমি যে তোমায় চিনি না, জানি না, কি বা তোমার আত্মা পরিচয়। শোনো মা গো বিশ্বহরি, মা গো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমারি পা।
ধরি তোমারি শুরু কর না শুরু নয়। বেহুলা আদেশ করছি মা, তোমার যত দুঃখ হয়েছে সবকিছু খুলে বলো মা, তোমার পিছনে রয়েছি আমি। বেশ মা, আদেশ বেশ করলাম মা। ছি মা, ছি। তুমি লজ্জা হয় না? আজ দেবতা হয়ে দেবতার মাঝে তুমি মিথ্যা কথা বলো। দেবীর দেবতা তুমি, বলো মিথ্যা কথা। দেবীর দেবতা তুমি, বলো মিথ্যা কথা। উচিত বিচার হইলে বুকে পাবে ব্যথা। শঙ্করের কন্যা তুমি, নাম পদ্মাবতী। শঙ্করের কন্যা তুমি, নাম পদ্মাবতী। শত দোষ হলি তুমি বড় সতী। লাট্টা লাট্টা চুল তোমার, পাট্টা ভরা বুক। আমার স্বামী খেতে এত বড় মুখ, বুফের পাতা চাটি এই জিভা হলো ফাঁক। আমার স্বামী খেতে এত বড় ফাঁক। মা, তুমি এইসব করনি? মা, পিতা, তবু অনুমতি যদি হয় পিতা, এই স্বভাবৃদ্ধ মানে আমিও কিছু কই। মা, বড় ঘরে দোষ হলে দোষ নাই হয়। মাঘ পক্ষ পেতে গেলে লুকাই নিশ্চয়। শঙ্করের কন্যা তুমি, এই গর্ব করো। তা না হইলে তুমি কি করিতে পারো? তুমি যদি না মেরেছ আমার প্রাণ পার, সবার ভিতরে একবার পুরাপুরি কর দেখি তোমার তোমার সর্বে বলিলে চণ্ডী করিবে করো, সর্বে বলিলে চণ্ডী করিবে করো। এ বাড়িতে বুঝিতে পারলাম তবু শ্বশুরের হইতো আপন শ্বশুর হই বছরটা আপনি দোষিতে গেছে তার পাটা পাকা কাটা। বালা মরিল মামি হরা পাবে, বালা মরিল মামি হরা পাবে। সকলে বলেছে খেয়েছে পাত্তার সাপে। একে আসার চলিলাম, এক মানব আর এক দেবীর খেলা। ব্রহ্মা বিষ্ণু বৃহস্পতি বসাচ্ছে ইন্দ্রের বচন। যথা ইতি নাহি বলিতে বলো, এ বাড়িতে বুঝিতে পারলাম করম দোষ হইতো। কার কন্যা কার নারী বাস কন্যা জি, হ্যাঁ না উচিত কথা বলো তুমি কার সামনে? মা, প্রথমে ছিলাম আমি ইন্দ্রবিদ্যা ধরি, পৃথিবীতে সত্য করে আলোমি প্রহরী। মারিয়া জন্ম দিলে উজানি নগরী, স্বামীর জন্ম দিলে চম্পক নগরী। ঘটক হইয়া তুমি বিয়ে করালে, সংসার শাশুড়ি আমায় বাসরে রাখিলে। না হইল মার পক্ষ দিন অস্তচারী, বিয়ের বাসর ঘরে তুমি মরি করি লাড়ি। তুমি বলছো আমার সপ্তাহ হ্যাঁ, সপ্তাহ কখনো নয়, কখনো নয়। শত শত ডিঙ্গা ডুবেছে সাগরের কূলে, শত শত ডিঙ্গা ডুবেছে সাগরের কূলে। কোন দেব দেবী নাই এসে আমায় হরে বানিয়া বেটি হয়েছে তুমি কার সাহসে? কে যেন শিক্ষিত তোমার মিথ্যা কথা বলতে। হাতি নাড়ি চৌকি ঠাড়ি পাগলে রেখেছে সারা দেবগণ। নাক কান চুল করে পাঠাই বাহারে তোর, নাক কান চুল করে পাঠাই বদেছে মনুষ্য দেখে পানি সে হাতে। মনসা, চুপ করো মনসা, না বলো বড় কথা। তবু বাকে কে মুড়াবে? বেহুলার মাথা। বেহুলা না বলে মন্দ তুমি যে বলো, আর আপনি রসে কথা কয়ে সবাকে হাসা। চুপ করো, ধাক্কা ছিনানি খাবো না বাতাস। মনসা, আমি বলি ওগো মাতা না বলিও মন্দ, আমি বলি ওগো মাতা না বলিও মন্দ। বলেছি আমি কিছু বলিলে কে যাবে দ্বন্দ্ব। বারবার বলো আমায় থামনা ভাতারি, বারবার বলো আমায় থামনা ভাতারি। তোমার হেরো নাহি দেখি মামি শুনো ভাতারি। চুপ করো মনসা, অসুরকে মারিয়াছি, অসুরকে মারিয়াছি দন্তারি বলে। তবে আমি খুঁজে পেয়েছি এই জগত মাঝারে। চুপ করো ভেবনা মাঝারি, পাপে না করেছে। কখনো নয়। পিতার অঞ্চলে থাকি নাই তো মরে লাত, পিতার অঞ্চলে থাকি নাই তো মরে লাত। তোমার হেরো নাহি করি মা কবি হেরো মন্দ কর। লোকার মতো চোখ নাকি পাতার মতন মুখ, আর এই পরীর স্বামীকে খেতে তো এত বড় মুখ। সপ্তাহ বলিব তোমার কুল কথা, হাসিব পূর্ণ দেখতে সভা। মাতালে মাঝে তুমি হইয়াছিলে ভদ্রাকালী, মাতালে মাঝে তুমি হইছিলে ভদ্রাকালী। কত রঙ্গ লীলা দেখে তোমায় দিয়েছে নর বলি। ছি মনসা, ছি। পুজো দেবে না চন্দ্রপতি সাদা করে বলে, বেশ্যা রূপ ধারণ করে হাসন হুজুরের ঘরে পুজো দিতে গেলে লজ্জা করলে না ছাড়তে
কখনো নয়। হাসেন হোসে দুই ভাই উপহাস করেছিল নবলক্ষ বলি দিয়ে মমরাঙাচলে দিয়েছিল পুষ্প জল, তাদেরকে করেছিলাম আমি সাতপুরের রাজা। বলিব তোমার ফুলের কথা, হাসাইবা পূর্ণ দেব সভা। কি বলবি আর তুই রে বেটি? আরে চৌধুরী মাতা কি মনুষ্মতি, অঙ্কিতার বাকি হইল গতি, অংশুরি করেছে কলঙ্কি, অংশুরি করেছে কলঙ্কি। মাতা কেমন শশিতা বাকি হইল গতি, অংশুরি করেছে কলঙ্কি, অংশুরি করেছে কলঙ্কি। শান্ত হয়ে যাও। মনসা! ফুলের কথা যখন বলেছি ছেড়ে যাব না। আমি মনসাকে মনসতী, তার হলো কি বাবা, হালুয়া বাটা করলো বলে হালুয়া বাটা করলো বলো। হরি ছোটি মাতা কেমন সতী, তার বাকি হইল গতি, রামণি করেছে কলঙ্কি, তোমার রামণি করেছে কলঙ্কি। রাবণ করেছি কলঙ্কিনী, আর তোর মতো নাই পিতা কলঙ্কিনী। শব্দ কখনো নয়। আমি যদি পিতা কলঙ্কিনী হয়, পিতা কলঙ্কিনী তুমিও হচ্ছ নিজে পুত্র কলঙ্কিনী। একদিন নিজের পুত্র কার্তিকের রূপ দেখে তুমি পাগল হয়ে গেছিলে। কার্তিকের কাছে তুমি চেয়েছিলে প্রেম আলিঙ্গন, কার্তিক নিষেধ করেছিল। মা এবং পুত্র সঙ্গে কি করে হবে প্রেম আলিঙ্গন? তুমি আত্মশক্তি মহামায়া দোষ বুঝা তীর নয়নি, সেটা আসলে তোমার মায়া চক্ষে সকল পশু পাখিকে নিন্দা ভয়িত করেছিল। তুমি কেমন শুধু আমি ভালো জানি, তুমি হচ্ছ নিজে পুত্র কলঙ্কিনী। ভোজের বাদ ভেঙে দিও না বাবা। আজ কোনো নিস্তার নেই। পিতা ওই বেটি ওই, ওই বেটি ওই, ওই এদিকে বেরিয়ে আয়, বেরিয়ে আয়। শান্ত হও, পিতা ঈশ্বর ভগবান। বেরিয়ে আয়, বেরিয়ে আয়, শান্ত হয়ে যাও। বেরিয়ে আয়। শোনো, ঈশ্বর, এরই বিচার যেন হয়, বেহুলা যেন নিজের স্বামীর প্রাণদান পাই দেব সভায়। দেশ তার বিচার হবে। মা শান্ত হয়ে যাও, বেরিয়ে আয়। শান্ত হয়ে যাও, এক শান্ত চক্ষু হয়ে করে যাও। ঠিকানা, এবার দ্বিতীয় চক্ষু করবো তোমার। শোনো পার্বতী, মা বসো। শোনো পার্বতী, শোনো মা পদ্মা। পিতা এই দেশ সভার মধ্যে যদি মাতার সঙ্গে আর মেয়ের সঙ্গে যদি ঝগড়া হয়, তাহলে দেখবেন কি বলে আমাকে লাল ছড়া দিবে। পিতা গোমণি তাহলে তুমি সকলে বলে আমায় দেবানি দেবে মহাদেবে তাহলে কুমারী মনসা নাম ধরি শিবকন্যা মনসা হয়ে পিতা, কেন তবু সবাই অপমানিত করা হচ্ছে আমায় পিতা, জানতে পারি তবু মুখবাণী। তাহলে শোনো পদ্মাবতী, বলো পিতা। আর বিলম্ব না করে যদি তোমার ওই তার স্বামীকে তোমার স্বর্গে যদি দংশন করা থাকে, তাহলে এই তার সাক্ষীর স্বামী কোন সাক্ষী রয়েছে পিতা মোর সর্পে হ্যাঁ রয়েছে। কোথায় কন্যা? প্রথম সাক্ষী রয়েছে আমার ইন্দ্রদেব। ও ইন্দ্রদেব, বলো তুমি কি সাক্ষী আছে? সকল দেবতা কিন্তু শুনবে। দেবরাজ আজ দেশ সবাই সাক্ষী হচ্ছে। 33 কোটি দেবগণের মাঝে কৈলাস শিখরের কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে এই স্বর্গের কাঠ ঘোড়ায় আমি যাহা বলিব অতি সত্য কথা বলিব, সত্য বিহনে মিথ্যে কথা বলবো না। আমি বলি বিশ্বহরি গেল একদিন মমপুরী, অনিরুদ্ধ উষারে নিল ভিক্ষা করি, প্রাণ নিল সমুদ্রের তীরে। উষারে জন্ম দিল শাহু রাজার ঘরে, অনিরুদ্ধরে জন্ম দিল সনকারী উদরে। ঘটক হইয়া বিয়ে দিল চম্পক নগরে, যেই রাত্রে বিয়ে কন্যার সেই রাত্রে নারী জলেতে ভাসিয়া এলো বেহুলা সুন্দরী। এই তো জানি দেবরাজ, বেহুলার স্বামীকে জীবিত করে দেওয়া হোক, এটাই আমি প্রার্থনা করি। বেশ, শোনো পিতা কন্যা, পিতা গো আর তোমার কোনো সাক্ষী আছে? রয়েছে ব্রহ্মদেব। বলো। হ্যাঁ, সব কথা সত্য। সত্য যা বলেছে
সত্য। কে পদ্মাবতী? দেবগণ যা সাক্ষী দিচ্ছে সত্য না মিথ্যা? গুটি গুটি করে যা কথাগুলো দেবগণ বলে গেলেন এই সভাবৃদ্ধ মানে সকল সাক্ষী কি হতে পারে জানো পিতা? কি হতে পারে? সকল সাক্ষী মিথ্যে। মিথ্যা? ওগো প্রভু, ও, তার প্রমাণ রয়েছে। কি যে নাগে প্রমাণ আমার রয়েছে? স্বামীকে দংশন করেছে সেই নাগের লেজ রয়েছে, দেখো। দেখি কি আছে। পিতা বলো। এটা কি নাগের লেজ? সকল দেবী দেখো তো নিজের নয়নে। এটা কি নাগের লেজ হতে পারে? কিসের? মানতে পারি না পিতা, এই নাগের লেজ হতে পারে। কোন টিকটিকি বা কাকাচিরা ইঁদুর লেজ হতে পারে, মানতে পারি না এই নাগের লেজ হতে পারে। কি? দেবাদেব মহাদেব, হ্যাঁ বলুন। আপনার কন্যা পদ্মাবতী যদি ছলনাময়ী নারী হয়, 33 কোটি দেবগণের সাক্ষীকে মিথ্যা বলে ঘোষণা করেছেন আপনি। হ্যাঁ, পদ্মাবতীর যদি সেই সর্পের লেজ না হয়, এই মুহূর্তে আপনার মেয়েকে বলুন স্বর্গ মর্ত পাতাল হতে তার অষ্টকোটি নাগকে স্মরণ করবে। স্মরণ করবে দেবগণের সামনে। 33 কোটি দেবগণ সবাই মিলে আমরা বিচার। তন্ন তন্ন করে তদন্ত করব। যেই লেজের সঙ্গে ওই জোড়া লাগবে সেই সর্পের আমরা সঠিক বিচার করব। বিচার করব। তাহলে আপনার ধৈর্য সহকারে বসে কিছু বলবে বুঝি পিতা? আপনারা সকলজন দেবতা এখন পদ্মাবতী নাক স্মরণ তাই হবে। করবেন। আপনারা বিচার করবেন। পিতা তবু অনুমতি পেয়ে আমি আকাশ পাতাল স্বর্গমর্ত ভুবনে যত নাগগণ রয়েছে কৈলাস ধামে করেছি আমি আহ্বান। জয় জীবন, ধুপ, ধুপ, ধুপ। জয় জীবন সাদেবী মাতার কি জয়, জয় জয় অষ্টনাগের জননী কি জয়, হরিবল।